এবং রাজনৈতিক চুক্তি মদিনা সনদ সম্পাদিত করলেন। নবুয়তের পরে হিজরতের দ্বিতীয় বৎসর, নবুয়ত মক্কি জিন্দেগির পরে মদনী জিন্দেগির হিজরতের দ্বিতীয় বৎসর আমরা জানি রোজা ফরজ হলো, যাকাত ফরজ করা হলো, বদরের যুদ্ধ সংগঠিত হলো। ইতিহাসের ওই যুদ্ধে হক বাতিলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পার্থক্য করে দিলেন। নবুয়তের মক্কি জিন্দেগির পরে হিজরতের তৃতীয় বৎসর উহুদ যুদ্ধ সংগঠিত হলো। উহুদ যুদ্ধের অনেক শিক্ষা আছে, সবচাইতে বড় শিক্ষা ছিল কিয়ামত পর্যন্ত লড়াই করবে, যুদ্ধ করবে, নেতৃত্বের আনুগত্য করতে হবে। নেতৃত্বের আনুগত্য না করে উহুদ যুদ্ধের যে অবস্থা হয়েছে, এই অবস্থা হয়তোবা হবে হিজরতের চতুর্থ বর্ষে বনী নাজির ইহুদিদের সন্ত্রাসী গোষ্ঠীকে চুক্তি লঙ্ঘন করবার কারণে, বিশৃঙ্খলা করবার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করে দিলেন। পঞ্চম বর্ষে গিয়ে খন্দক সংগঠিত হলো। ষষ্ঠ বর্ষে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে উমরা করতে মক্কায় রওনা হলেন। মক্কায় পৌঁছাতে পারে নাই, হুদাইবা সন্ধি হলো। হুদাইবিয়া সন্ধির পরে বাইয়াতুর রিজওয়ান হলো। সপ্তম বর্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুযোগ পেয়ে গেলেন। ইসলাম তখন আর হেজাজ, মক্কা, মদিনায় নয়, আন্তর্জাতিক পর্যায়ে ইসলামের দাওয়াত পৌঁছে গেল। অষ্টম বর্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন। এক এক করে বাইতুল্লাহর চত্বর থেকে, ভেতর থেকে এক একটা মূর্তিকে অপসারিত করলেন। হিজরতের নবম বর্ষে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গোটা পৃথিবীতে ইসলামের দরজা খুলে গেল। গোটা পৃথিবী থেকে যে বছরটাকে বলা হয় আমুল উফুদ, প্রতিনিধি দল মদিনা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলেন, চুক্তি করলেন, সোলা করলেন। হিজরতের দশম বর্ষে গিয়ে বিদায় হজের ভাষণ দিলেন। একমাত্র হজ করলেন, আরাফার ময়দানে ভাষণ দিলেন। যেই ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী শুনিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম, দিন, আল্লাহর নবীর সিরাত, আদর্শ সব পরিপূর্ণ হয়ে গেছে। ব্যক্তি জীবনে সমস্যা সমাধান চাও, আল্লাহর নবীর সিরাতে আছে, কোরআনে আছে। সামাজিক রাজনৈতিক সংকট সমস্যায় আল্লাহর নবীর সিরাতের বিকল্প নাই। যদি কোনো ছাত্র জনতা মনে করে সত্যিকার অর্থেই বিপ্লব চাই, অভ্যুত্থান চাই, ইনকিলাব চাই, আমি তো বলি 24-এর বিপ্লব, অভ্যুত্থান একটা পরিবর্তন, কেবল পরিবর্তনের পরে শান্তির জন্য, শৃঙ্খলার জন্য, ন্যায় বিচারের জন্য আদর্শ যা দরকার ছিল তা আমরা 24-এ উত্থাপন করতে পারি নাই। আমরা 24-এর পরেও তা ধরে রাখতে পারি নাই। গোটা পৃথিবীতে যদি বিপ্লব করতে হয়, অভ্যুত্থান করতে হয়, আর অভ্যুত্থানের পরে ন্যায় ইনসাফ কায়েম করতে হয়, দুর্নীতি বন্ধ করতে হয়, স্বজনপ্রীতি বন্ধ করতে হয়, একটাই মডেল, একটাই আদর্শ, আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর আদর্শ দিয়ে যদি আজও আমরা, যদি কেউ মনে করতে পারে বাকি জিন্দেগি থেকে শুরু করতে পারে, কেউ যদি মনে করে আমার কাফেলা আছে সে মাদানী জিন্দেগি থেকে শুরু করতে পারে, তবে রাস্তা একটাই, আল্লাহর নবীর আদর্শ দিয়ে যদি এই যুগেও কোন অভ্যুত্থানের সূচনা করা হয়, আল্লাহর কসম এই অভ্যুত্থান হবে, কিন্তু এই অভ্যুত্থানের পরে প্রকৃতপক্ষেই শান্তি আসবে, বিশৃঙ্খলা থাকবে না। যদি শুধু পরিবর্তনের পরেই শান্তি আসে না, লাস্ট এবং ফাইনাল কথা, লম্বা বক্তৃতার কোনো সুযোগ নাই। ছাত্র সমাজ এখানে উপস্থিত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত কিতাবে পড়ি, আর সাহাবায়ে কেরাম স্বচক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত দেখেছেন। কিতাবে যা পড়ি এটাও যদি সাহাবায়ে কেরামের মাধ্যমে এসে থাকে সেটা গ্রহণযোগ্য, না হলে গ্রহণযোগ্য না। সাহাবায়ে কেরামদেরকে যারা হালকা নজরে দেখে, তাদের সবচাইতে বড় সমস্যা যেটা হবে, তারা কোরআন এবং সুন্নাহর সঠিক ব্যাখ্যা করতে পারবে না। সাহাবায়ে কেরামকে যারা হালকা নজরে দেখবে, সাহাবায়ে কেরামকে যারা দলীয় ভাইয়ের মতো মনে করবে, দলীয় নেতার মতো মনে করবে, সাহাবায়ে কেরামকে যারা মনে করবে যে তাদেরও এই সমস্যা ছিল, সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, মারাত্মক ভুল তারা যেটা করবে, তারা কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা করতে পারবে না। আমি তো পরিষ্কার বলি,
রাজনৈতিক কারণে অনেক কিছু করা লাগে, অনেকে অনেক কিছু করে, কিন্তু একটা জায়গায় স্পষ্ট রাখতে হবে, আকীদা বিশ্বাসের জায়গায় কোনো ধরনের কোনো কিছুকেই সামনে রেখে আপোষ করা যাবে না। এই জায়গাটা ওলামা একরাম ছাত্র জনতাকে স্পষ্ট রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে ঝান্ডা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যেতে পারবো, কেউ আমাদের থামাতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই এলাকার ওলামা একরাম এই 3 মাসের মেহনত, বড় মেহনত করে থাকেন, প্রত্যেক বছর একটা মুজাহারা করে থাকেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জলসার মাধ্যমে। আল্লাহ উলামাদের মেহনতকে কবুল আর মঞ্জুর করে নিন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। মহাসম্মেলনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহু। বক্তব্য রাখবেন খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহু। এরপরে আমাদের সামনে তাকরীর পেশ করবেন মুনাজিরে জামান আল্লামা নূরুল ইসলাম ওলিপুরি দামাত বরকাতুহু ওয়া আলিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. জাতীয় সিরাত কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চ উপবিষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার, উলামায়ে দেওবন্দের তরজমান, মুনাজিরে জামান খতিবে আজম হযরত মাওলানা নূরুল ইসলাম ওলিপুরি, মঞ্চ উপবিষ্ট আমার অত্যন্ত স্নেহভাজন সুলতানুল ওয়াইজিন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ অসংখ্য গণিত উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, আমার স্নেহভাজন হযরত মাওলানা সাখাওয়াত হোসেন রাজি যেখানে শেষ করেছেন আমি ওখান থেকে শুরু করতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির 23 বছর জিন্দেগি শেষ। আল্লাহর নবী যেখান থেকে শুরু করেছিলেন, মদিনার জিন্দেগি যদি আমরা দেখি তাহলে রাসূলের সর্বপ্রথম যুদ্ধ কাফেরদের সাথে, সেখানে মুসলমানদের সৈনিকের সংখ্যা 313। উহুদের যুদ্ধে মুসলমানের সৈনিকের সংখ্যা 750। ষষ্ঠ হিজরিতে সুলহ হুদাইবিয়া মুসলমানের সংখ্যা 1400। অষ্টম হিজরিতে রাসূল হাজির হয়েছেন মক্কায়, ফতে মক্কা, সেখানে উম্মতের সংখ্যা হলো 10,000। দশম হিজরিতে রাসূল হাজির হয়েছেন আরফার ময়দানে, উম্মতের সংখ্যা 1.25 লাখ, 1,24,000। কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম। ব্যাখ্যা বিশ্লেষণে মুহাদ্দিসিনগণ মুফাসসিরিনগণ লিখেছেন আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক তার প্রতিনিধি নবী পৃথিবীতে প্রেরণ করেছেন 1,24,000। রব্বুল আলামিনের প্রতিনিধি নবীর সংখ্যা 1,24,000। রাহমাতুল লিল আলামিনের প্রতিনিধি সাহাবীর সংখ্যা 1,24,000। আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকে 24,000 আপনার প্রতিনিধি সাহাবায়ে কেরামের সামনে এই দিনকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য দিন কমপ্লিট। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আসলেন, আয়েশা সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা করলেন
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে অল কমপ্লিট করে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম খুশিতে বাক একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করতে শুরু করেছেন। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, কমপ্লিট দিন আমি তোমাদের কাছে পৌঁছেছি। সমস্ত সাহাবী সাক্ষী দিয়েছেন, হ্যাঁ কমপ্লিট দিন পৌঁছেছেন। রাসূল বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তার একটা আয়াতও যদি তোমাদের কাছে পৌঁছে থাকে, তোমাদের যে কেউ যদি আমার এই দিনের একটা আয়াতও জেনে থাকো, পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। ফালিয়ুবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়বা, আজকে যারা এখানে উপস্থিত আছেন, যারা উপস্থিত নাই, এই দিন প্রচার করা পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের হাতে অর্পণ করলাম। ১৬ লক্ষ সাহাবী গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন দিন প্রচারের জন্য। আমার বন্ধুগণ, কোরআন আল্লাহ নাযিল করেছেন মুখস্থ, রাসূল ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন মুখস্থ, সাহাবায়ে কেরাম হাদিস শুনেছেন মুখস্থ, প্রচার শুরু করেছেন মুখস্থ। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন মুখস্থ দিন থাকলে চলবে না। তার কারণ হলো রাসূল হলেন দ্বীনের মাপকাঠি। সেই মাপকাঠি দেখেন সাহাবায়ে কেরাম, তারাও হলেন দ্বীন ইসলামের মাপকাঠি। সেই মাপকাঠি মানুষের সামনে প্রচার করতে হলে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম দেখেছেন, দেখে আমল করেছেন। সেই আমলটাকে লিপিবদ্ধ করে উম্মতের সামনে পেশ করতে হবে। ৩ নম্বর তবকায় আল্লাহ পাক তাবিনদের মধ্যে জন্ম দিয়েছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি এই উম্মতের জন্য কুরআন এবং হাদিস থেকে মস্তা মাসাইল বের করে ১৩ লক্ষ মাসালা উম্মতের জন্য লিপিবদ্ধ করেছেন। আজকে বসেন, খতিবে আজমকে বসায় রেখে কথা বলার কোনো প্রকার হক আমার নাই, কিন্তু তারপরও যেটাই দিতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করার জন্য, আপনারা আমার সাথে একটু বলবেন, দ্বীন প্রচার করার জন্য কাকে দিয়েছেন? দ্বীন প্রচারের দায়িত্ব কাকে দিয়েছেন? বলেন, সাহাবায়ে কেরামকে দিয়েছেন, ঠিক না ঠিক? দ্বীন প্রচার করেছেন সাহাবায়ে কেরাম। এবার দিন যখন লিখিত হওয়ার সময় আসছে, আল্লাহ পাক সিস্টেম বাকি কায়েম করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আলী যদি ইলমের ঘর হয়, আর হযরত আলী যদি দরজা হয়, আর ইলম যদি একটা ঘরের নাম হয়, একটা বিল্ডিংয়ের নাম হয়, একটা শহরের নাম হয়, তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, বিল্ডিং কোথাও তৈরি করলে, কোথাও যদি কোনো ইমারত তৈরি করে, এটার দরজাটা কি আগে বানায় না পরে? সর্বপ্রথম তার কি হয়? ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পরে হলো গাঁথনি, গাঁথনির পরে ছাদ, ছাদের পরে দরজা। জি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা উতিতু উলুমুল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়াল এবং আখিরের ইলম দিয়ে আল্লাহ পাক আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। রাসূল বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে সৃষ্টি জগতের মুআল্লিম বানায় পাঠাইছেন। সেই মুআল্লিম বলছেন, আমি হইলাম ইলমের ঘর, ইলমের শহর, আলী হইল সে ইলমের দরজা। তাইলে দরজা যদি হইতে হয়, নিশ্চয়ই আগে ফাউন্ডেশন আছে। হযরত আবু বকর সিদ্দিক হলেন এই দ্বীনি ইলমের ফাউন্ডেশন। তারপরে আসেন সেই দ্বীনি ইলমের সব দেওয়াল হলেন, গাত্রী হলেন হযরত উমর ইবনুল খাত্তাব, দ্বীনে ইলমের সাদ হলেন হযরত উসমান। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন দরজা। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর পরে খলিফাতুল মুসলিমিন হয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, তিনি ইমামতি করেছেন মদিনায়, সৈন্য প্রেরণ করেছেন মদিনা থেকে, ইন্তেকাল করেছেন মদিনায়, দাফন করা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, রাসূলের পাশে মদিনায়। 2 নম্বরে হযরত ওমর হলেন দেওয়াল, তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, সৈন্য প্রেরণ করেছেন মদিনায়, ইমামতি করেছেন রাসূলের মুসাল্লায় মদিনায়, শাহাদাত বরণ করেছেন রাসূলের মেহরাবে মদিনায়, দাফন করা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, রাসূলের পাশে মদিনায়। 3 নাম্বার হযরত উসমান ইবনে আফফান, তিনি হলেন দ্বীন ইলমের সাদ, সেই সাদ তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, ইমামতি করেছেন মদিনায়, তিনিও শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায়। 4 নম্বর আলী ও বাবুহা, আলী রাষ্ট্রপতি হয়ে খলিফাতুল মুসলিমের হয়ে দরজা যায় খুলছে কুফায়।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে মাদ্রাসা কায়েম করেছেন, ইমামতি করেছেন কুফায়, রাষ্ট্র পরিচালনা করেছেন কুফায়। আলী শাহাদাত বরণ কুফায়, আলীকে দাফন করা হয়েছে কুফায়। ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন কুফায়। আলীর দরজা দিয়ে ইলম বের হয়েছে। ইমামে আজম আবু হানিফা সেই ইলম গ্রহণ করে এই উম্মতের জন্য কুরআন এবং হাদিস থেকে 13 লক্ষ মাসালা বের করে এই উম্মতের জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, শেষ কথা সংক্ষেপ, দেশটা ইংরেজের দখলে ছিল। ইংরেজ থেকে এই দেশ আজাদ করে আমার কাসেম নানতুবির জন্ম না হলে দেশ আজাদ হতো না। আমার মাহমুদুল হাসান দেওবন্দির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা ইসলামী মূল্যবোধের নাম দিয়ে ক্ষমতা গ্রহণ করেন, যারা মাথায় পুট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে শপথ বাক্য পাঠ করেন, জেনে রাখেন উলামায়ে দেওবন্দের আন্দোলন না হলে দেশ স্বাধীন হতো না। আপনারাও ক্ষমতায় যাইতে পারতেন না। দেশের স্বাধীনতার মূলে আমরা উলামায়ে দেওবন্দের স্বাধীন আন্দোলন করেছেন। পাশাপাশি মানুষের আকীদাকে সংশোধন করার জন্য মানুষের নামাজ, মানুষের দাঁড়ানো, মানুষের রুকু, মানুষের উজু, মানুষের গুজল, মানুষের 3.5 হাত বডি নবীর সুন্নত দিয়ে সাজাইবার জন্য চেষ্টা করেছেন উলামায়ে দেওবন্দ। বাতিল যেই দিক থেকে আসছে সেই দিক থেকে বাতিল আসার জন্য বাধা দিয়েছেন উলামায়ে দেওবন্দ। আমরা কাউকে ছেড়ে দেয় নাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আসছে, মোকাবেলা করছে উলামায়ে দেওবন্দ। মওদুদি আসছে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে মোকাবেলা করেছে উলামায়ে দেওবন্দ। ঘরের ভিতরের সূত্র হোক, বাহিরের সূত্র হোক, আপন হোক, পর হোক, আকীদা বিরোধী কথা বললে কাউকে ছেড়ে দেয় নাই, যার ফলে মাওলানা সাদকেও সারি নাই। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ঢাকা শহরে মসজিদের সংখ্যা কত? মসজিদের সংখ্যা কত? 2.5 লক্ষ মসজিদ। মসজিদগুলোতে ইমামতি যারা করে তারা উলামায়ে দেওবন্দ, যারা খুতবা দেয় তারা উলামায়ে দেওবন্দ। প্রতি রাত্রে হাজার নয়, কোন রাত্রে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি। বাংলাদেশ ইসলামকে টিকায় রাখার জন্য যখন দেশটাতে বিজাতিদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে পাইতারে শুরু হয়েছে, হযরত হাফিজ জি হুজুর মাঠে এসেছেন। দেশে শিখা চিরন্তন জেলে যখন এই দেশের মানুষকে যখন মুশরিক বানাইবার চেষ্টা করেছে, আমরা আন্দোলনের সংগ্রাম করেছি। শাইখুল হাদিসের নেতৃত্বে তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, আমরা আন্দোলন করেছি। খতিব উবাইদুল হকের নেতৃত্বে যখন হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন, আমরা মাঠে নেমেছি। মুফতি আমিনী সাহেবের কাঁধে কাঁধ মিলায়া যখন শাহবাগে নাস্তিকেরা মুর্তাদারা এদেশের আলিম উলামায়ে কেরামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন, আল্লামা আহমদ শফীর নেতৃত্বে শাপলা চত্বরে রক্ত দিয়ে আমরাই তার হেফাজত করেছি। আজকে সিরাতুন নবী মাহফিলে দাঁড়ায় পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশ উলামায়ে দেওবন্দের জামাতের দেশ। জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। আমাদের পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি দেওবন্দি। আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি দেওবন্দি। বলেন। পরিষ্কার ভাষায় বলছি, আজকে যারা জুলাই অভ্যুত্থান নিয়ে বড় বড় কথা বলো, আজকে যারা অভ্যুত্থানের কথা বলো, শাপলা চত্বরের রক্ত না হলে 26-এর অভ্যুত্থান হতো না। এই দেশের আলেম উলামায়ে কেরাম রাস্তায় যদি না নামতেন, 26-এর গণ অভ্যুত্থান ঘটানো যেত না। পেশিবাদের বিরুদ্ধে রক্ত আমরা দিয়েছি, জেল জুলুম নির্যাতন আমরা ভোগ করেছি, যার ফলে বর্তমান সরকার ক্ষমতায় গিয়েছে।
সরকারের প্রতি সহযোগিতা, তার প্রতি আমাদের হাতের ছায়া, তার প্রতি আন্তরিকতা আছে, কিন্তু বাংলাদেশে মন্ত্রী পরিষদে দিনই কোন দায়িত্বে কোন আকীদা বিবর্জিত ব্যক্তিকে বসায় দিলে এদেশের মুসলমান মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, অবশ্যই মুমিনিন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসম্মেলনের পর্যায়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন সুলতানুল ওয়াইজিন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহুল আলিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন, মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত রয়েছেন তরজুমানে আহলুস সুন্নতি ওয়াল জামাআ মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুহুম, উপস্থিত দিগার বুজুর্গ হজরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত প্রিয় ছাত্র ভাইয়েরা, আমি নিজের জন্য সাআদত মন্দি মনে করি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে হাজির হয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উচ্চারণ করার সুযোগ পাওয়া। কারণ নবীজির নাম যেই মজলিসে উচ্চারণ হয় এই মজলিসগুলো দামি হয়ে যায়। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহর রাসূলের স্মরণ, ইয়াদ, এটা আল্লাহ পাক সর্বোচ্চ করেছেন। নবীজির স্মরণটাই একটা ইবাদত। নবীজির স্মরণের আয়োজন অত্যন্ত আহাম ও গুরুত্বপূর্ণ একটি মজলিস। এই মজলিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উচ্চারণ করার সুযোগ পাওয়াটা এটা একটা খুশকিসমতি। আলোচনা হযরত উলামায়ে কেরাম করবেন, আমি দাওয়াত কবুল করেছি, এ কারণে হাজিরা দিলাম। আমার সময়গুলো আমার মুরব্বীদের জন্য আমি বরাদ্দ দিয়ে দিলাম। আমি শুধুই মাত্র দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নজর রেখে নিজেদের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। নবীজির সিরাতের আলোচনা শুধু আলেমরা করে না, কাফেররাও করে। কারণ আল ফজলু লিমান শাহিদাত লাহুল আদা, দুশমনরাও নবীজির সিরাতের বয়ান করে। নবীজির সিরাত দুশমনরাও লেখে, মুশরিকরা কিতাব লিখে, তাদের কিতাবে 1 নম্বরে নবীজির নামকে তারা উঠায়। দি 100-এর 1 নম্বরে আল্লাহর রাসূলের জীবনীকে আনা হয়েছে। শুধু নবীজির নাম নেওয়া এটা উম্মতের কাজ না। উম্মতের কাজ হলো নবী পাকের ইত্তেবা করা, নবী পাকের সিরাতকে বাস্তবায়ন করা। নবীজির সিরাত বাস্তবায়নের জন্য একমুখী কোনো চিন্তা ভাবনা নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতকে বাস্তবায়ন করা যায় না। সাহাবায়ে কেরামের জামাতে সাহাবার মানহাজকে গ্রহণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আদর্শগুলোকে বাস্তবায়নের মাধ্যমেই এই উম্মাহের কল্যাণ আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুসলিম ভূখণ্ডে নবীজির সিরাত সম্পর্কে শুধু রবিউল আউয়ালে, আমি
বাংলাদেশ জাতীয় সিরাত কমিটিকে অনুরোধ জানাবো একটা কর্মসূচি হাতে নেওয়ার জন্য। সেটা হলো, রবিউল আউয়াল মাসে তো কাফের বিদআতিরাও সিরাতের আয়োজন করে, মিলাদুন্নবী শিরোনামে করুক, যে কোনো শিরোনামে করে, এরা ঈদ উদযাপন করে বা একটা আলোচনার আয়োজন তারাও করে। আমরা শুধু রবিউল আউয়াল আসলে সিরাতের আয়োজন এইটা না করে যদি ঢাকা শহরের প্রতিটা মসজিদে সিরাতুন নবীর প্রোগ্রাম কর্মসূচি জাতীয় সিরাত কমিটি সারা বছর ব্যাপী গ্রহণ করে, তাহলে এই উম্মাহকে রসুল চিনাইতে পারলে তারা নাস্তিকদের পেছনে দৌড়াদৌড়ি করবে না। বৎসরে একবার একটা প্রোগ্রাম করার মাধ্যমে মিলাতুন নবী ঈদ উদযাপনকারীদের মুখালাফাত করলাম অথবা তাদের মুখোশ উন্মোচন করে দিলাম, এতটুকুনি এই উম্মতকে মিল্লাতকে বাঁচানোর জন্য যথেষ্ট নয়। আর এমন আয়োজন করা অনেক কঠিন। আমি তো আন্দাজ করতেও কষ্ট হয় যে মুফতি সাহেব হুজুর এবং ওনার সাথীরা এত বড় আয়োজন করতে গিয়ে কত অর্থের যোগান দেন। যোগানটা এমনভাবে হওয়া দরকার যে মসজিদের মাইকে, মসজিদের মিম্বরে, খতিবের সদারতে প্রতিটি মসজিদে মসজিদে সিরাতের আলোচনা হবে। কোনো নাস্তিক মোরতাদ মাথা উঠাইলে তার ঘাড় মটকায় দেওয়া হবে। আয়োজনটা এই কোয়ালিটিরও হওয়া দরকার। এ কারণে আমি জাতীয় সিরাত কমিটির কাছে প্রস্তাবনা পেশ করব, গোটা ঢাকা শহর তথা যে সকল মসজিদগুলোতে যুবকরা নামাজ পড়ে, ঢাকা ইউনিভার্সিটি আছে, বিভিন্ন কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, প্রয়োজনে ধর্ম মন্ত্রণালয়ের কাছ থেকে কাগজ সহ অনুমোদন নিয়ে যেখানে নাস্তিকেরা আমাদের মুসলমানদের সন্তানদেরকে নাস্তিকতা শিক্ষা দেয় এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দেওয়া ওরা শিক্ষা দেয়, ওদের ওই সকল জায়গা দখল করে বছরব্যাপী সিরাতের আলোচনার প্রোগ্রাম চালু করা দরকার। আমি এরকম একটি প্রস্তাবনা জাতীয় সিরাত কমিটির উলামায়ে কেরামের কাছে রাখার জন্য আজকে মনস্থ করে এখানে এসেছি। আমি চাই যে এটা বৎসরে শুধু একবার নয়, এটা ঢাকা শহরের প্রতিটি কেন্দ্রীয় মসজিদে সিরাতুন নবী ব্যানারের আলোচনা সারা বছর চলবে। আমরা কিছুদিন আগে তুরস্ক সফর করেছি। এরদোগান সাহেব এমন একটা মঞ্চ করেছে যেখানে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর একজন করে কারি সাহেব উঠে আর তেলাওয়াত করে 24 ঘন্টা। এরদোগান যদি এই আয়োজন করতে পারে, আমরা আমাদের মসজিদে সারা বছর সিরাতের কথা বলবো। যারা নবীর দুশমন তাদেরকে আমরা মসজিদের মিম্বার থেকে মোকাবেলা করব, মহল্লায় মহল্লায় দুর্গ করে তুলব। আমাদের সন্তানদেরকে আমরা নাস্তিক হতে দিতে পারি না, নবীর দুশমন হতে দিতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বুদ্ধিভিত্তিক আরো জোরদার কর্মসূচিতে সামনে আগায় যাওয়ার তৌফিক দান করেন এবং সিরাতুন নবীর আলোচনাই নয়, শুধু বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মুসলিম ঐতিহ্যকে রক্ষা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন ময়দানের বীর, খানকার পীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। তাকরীর পেশ করবেন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, আমির খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ। بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك. قال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، وكما قال عليه الصلاة
মোহতারাম আজিমুসান রাজানির বকিল এই সিরত নবীর মাহফিল, আমি গত মঙ্গলবার দিন উমরা থেকে আসছি। গত রোববার দিন আমার কাছে একটা হাদিয়া নিয়ে, খুব দামি হাদিয়া, ওটা আমি কিনে আনতে পারতাম না, ওইটার দাম প্রায় 50,000 টাকা। এটা নিয়ে গেছে, কিন্তু যে গেছে তার সবুজ পায়নি, পাখিটা কি সবুজ, আর জামা পোশাক আমাদের মধ্যে আছে। আমার কাছে কিছু সময় বসলো, আমাকে উনি আস্তে করে বলতেছিল, আমি যেটা সন্দেহ করছি সেটাই হয়েছি, রবিউল আব্বাল তো সামনে আসছে, এই কথাটা আমাকে বলছে। তা আমি তার এক কথার লোকে অন্তত 20 কথা বলছি, সে এক কথা বলতে পারে নাই। সে কি দাওয়াত নিয়ে গেছিল আল্লাহ জানে। হাদিয়াটা পাঠাইছে আমার অন্য একজনে, তার মাধ্যমে। সেদিন রবিউল আব্বালের কথা বলছে। আমি তাকে বললাম 5 ওয়াক্ত নামাজ ডেলি টাইম মতো পড়া, সুন্নত মতো পড়া, এটা রবিউল আব্বাল। রমজান শরীফ রোজা রাখা 1 মাস, সুন্নত ইফতার সাহেরি খাইয়া, এটা রবিউল আব্বাল। হজ করা রবিউল আব্বাল, যাকাত দেওয়া রবিউল আব্বাল, ওয়াজ নসিহত করা রবিউল আব্বাল, তেলাওয়াত করা রবিউল আব্বাল, মাসে পড়ানো রবিউল আব্বাল, খানকা রবিউল আব্বাল, দাতা তল্লে রবিউল আব্বাল। শুধু 1 মাসের রবিউল আব্বাল না, জোসনে জলুস কায়েম করবা। রিয়াদে আমার সাথে কথা হয়েছে, রিয়াদে জোসনে জলুস কায়েম করবা, এটার নাম রবিউল আব্বাল না। তার রবিউল আব্বালের অবমাননা। এটা বলার পরে সে বুঝতে পারছে যে এখানে অন্য কোথাও হয়তো চলবে না। এরপরেই আমি একটু জরুরতে গেছি, যায় ওই দিনই মদিনা শরীফ চলে আসবে, সে চলে গেছে, হাদিয়াটা দিয়া চলে গেছে। রবিউল আব্বালের মাস, এশকের মাস, প্রেমের মাস। দে মুঝে হুব্বে মুহাম্মদ আর মুহাম্মদ ইউ বেগে, বা মুহাম্মদ ই মুহাম্মদ বেদো মেরা রাত দিন। রাত দিনই রবিউল আব্বালের পালন করতে হবে। সুন্নতের নাম নাই, আলামালা কিছুই নেই। আইলে একটা যুক্ত করে দেয়, রবিউল আব্বাল পালন করে। সুন্নানের সাথে খবর নেই, ফরজের জামাতের খবর নাই, রবিউল আব্বাল পালন করতে আসে 1 মাসের লেগে। এরকম রবিউল আব্বাল হানাফিরা পালন করে না। এই ধরনের রবিউল আব্বাল রাহানে হক উলামায়ে কেরাম পালন করে না। রবিউল আব্বাল রবিউল আব্বাল, মাথা থেকে পা পর্যন্ত প্রিয় নবীর সুন্নত মতন লেবাসে, পোশাকে, বালবসা যত কিছু আছে, ব্যবসায়, লেনদেনে, বিয়াতে, শাদিতে, চলাতে, ফিরাতে, সর্বক্ষেত্রে রবিউল আব্বাল পালন করতে হবে। এমন রবিউল আব্বাল পালন করি, বড় বড় মুফতি মুহাদ্দিস সাহেবদের সাথে তো চলতে হয়। পায়খানা কত জানে না, পায়খানা নিতে যাইয়ে একটু টিপ দিলে তো পরিষ্কার হয় না। বহুত বড় বড় মুফতি মুহাদ্দিস মুসলিম যা 3 জাতীয় লোকের দিকে আল্লাহ তাআলার রহমতের নজর দিয়ে হাসর ময়দানে কি দেখলেন? তারা কারা? মুসলিম যা নিয়ে শাইখে পানি আইলে মুতাকাব্বির 3 জাতীয় লোকের নাম লইছি। 3 জন হইতে পারে, 3,000, 3 লাখ, কত হইতে পারে। 3 জাতির মধ্যে যা নিয়ে শাইখে পানি বুড়া হয়ে গেছে, চুলদারি পাইকে গেছে, এখনো চরিত্র খারাপ। জোয়ান কালে কি চরিত্র খারাপ কাজ করতে পারবে? আর স্বাভাব সোমা তুমি না জানো, জোয়ান কালে কতটাই হয়ে যায়, ছাগলে কতটাই খায়, পাগলে কতটাই বলে। জোয়ান কালটা একটা পাগলামি, কিছু হতেও পারে, কিন্তু চুলদারি পাইকে গেছে না, এই সময় চরিত্র হারা কাজ করতে পারে। এমন যদি হয়, এই খবিস বড় পীর যদি হয়, বড় মুফতি যদি হয়, মুহাদ্দিস যদি হয়, আল্লাহ রহমতের নজর দেখবে না। আমাকে বাদ দিলাম, সাধারণ পানি দিলাম, আমরা বড় পীরের পেলাম, বড় মুফতি মুহাদ্দিস পেলাম। এই ধরনের হয়, আল্লাহ রহমতের নজরে
হাসির ময়দানে দেখবে না। এখন মুসলিম ইজার আজাব হয়ে গেছে, আম বলা হয়ে গেছে, বড় বড় মুক্তি সাহেব মুসলিম ইজার এই মশলা এখানে। এখন সামান্য কথা বলবো আমি, যে বহু নাম এখানে আমাদের মুক্তি বাদশাহ ওনার সফর সঙ্গীরা মেহনত করে এখানে একটা প্রতি বছর একটা আজিমুল হয়, তার ওই আজকে একটা কাছে নিতেছে। আমি একটু চলে যাব, আমি 3-4 দিন ধরে এরকম হয় না, আরো গল্প নষ্ট করে দিয়েছি। আপনারা জানেন, কতটুকু জানেন, যাই না চুপ করে কেন রয়েছে, জানা থাকলে বোবা তো গঙ্গা সন্তান, যে হক কথা বলবে না সে কি মুক্তির গঙ্গা সন্তান, বীর হলে গঙ্গা সন্তান, বক্তা হলে গঙ্গা সন্তান। দেশে কি চলতেছে এখন এখানে এসে শুনলাম, গত রাত্রে নাকি বাস করে নিচ্ছি, এই 90% এই দেশ মুসলমানের দেশ, বাকি 10 ভাগের মধ্যে 10 ভাগ হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মধুসি যা আছে তাই। 90% হানাফি মযহাব। কিছু বললেন না, 90% কোন মযহাবের লোক? হানাফি মযহাবের লোক। মযহাব কয়টা? 4টা। যারা যেখানে আছে সেইটাই তার লেগে হক। আমাদের দেশে কোন মযহাবে চলি আমরা? হানাফি মযহাবে চলি আমরা। হানাফি মযহাবে দেখায়া সরকার বাহাদুর এটা লামুজহাবিকে, যে আগে জব শিবিরে হোতা ছিল, বেদাতীদের হোতা, হাদিসের ব্যাখ্যা করে না তো তাবলীগের শানে বেদবি করে। এই লোক কি বাংলাদেশের 90 লাখ মুসলমানের ধর্ম প্রতিমূর্তি হইতে পারে? আমরা কি বলেন? তাইলে মানে ভেবে না যে সরকারের দোষ না, সরকারকে কেউ বুঝাইছে, উনি হয়তো বুঝেন নাই। আমি কিন্তু 2-3 দিন ধরে কিছু কথা বলে আসতেছি, পত্র-পত্রিকা যাইতেছি, এটাকে আমার একা করতে হবে? এটা আব্দুল কুদ্দুস সাহেব লাগবে না ফেলতে হবে? মৌলানা মাহমুদ সাহেব যাত্রাবাড়ি লাগবে না? লালবাগ কাঠাল লাগবে না? কোটি হাজারে লাগবে না? আমার গত রাত্রে ফোন দিছে বাবু সাহেবের ছেলে, আই বাবুল, উনি যা করছে এটা আমি হেরে বললাম না। উনি বলল যে আপনারা আজকে রাত্রে আমরা কিছু ওলামায়ে কেরাম সাদিস সাহেব সহ আমাদের কোচের সহ বাবুনগর যাওয়ার কথা ছিল। উনি গত রাতে আমরা 1টার সময় ফোন দিয়েছি, আমার এমন কোনো হয় না, ফোন ধরছি, কে আপনি? আমি আইব বাবুনগরে। বলেন তো উনি যা বলছেন সেটা এখানে আর বললাম না। ওনার বলার দ্বারা আমি এখানে এতটুকু বলছি, যদি এই হয় আপনি আপনার বাপে জবাব দিবেন, হাসরের ময়দানে আপনার বাপের জবাব দিতে হবে, আপনার জবাব দিতে হবে, যেহেতু আপনার হেফাজতের আমির। কেন আপনাদের মুখ দেখার পর্যন্ত কোনো কথা আসতেছে না? ওনারে বলে দিচ্ছি, আমাদের কো-চেয়ারম্যান সাদিস সাহেবকে বলছি আমি, উনি বলেন যে বাইতুল মুকাররমের খতিবের সাথে কথা বলেন, ওনার আমি আপনার লাইন করে দেন। বাবুর সাথে বলছি, বাবুকে আপনারা লাইন করে দেন, আমি আজকে ওনার সাথে বাইতুল নামাজ পড়তে পারবো না, যেহেতু আমাদের একটা ছোট্ট মসজিদ সাভারে, সেটা নতুন মসজিদ হচ্ছে, ছোট্ট মসজিদ, ওই আমি জুমা পড়েছি ওখানে, আমার নিজের মাদ্রাসা, এজন্য সেখানে যাইতে হয়েছে। পরে যোগাযোগ করে এই কাকরাইলের সাথেই একজন খুব আল্লাহ লোক, এই কোয়ার্ড 5 নম্বর সেগুন বাইসের আশা, উনি খুব ভালো মানুষ, তবলিগেরও সারা বাংলাদেশে ওলামায়ে কেরাম খেদমত করেন। তো ওনার বাসাতে আসর নামাজ পড়বে আমাদের খতিব সাহেব, আমি সে আসর পড়ছি। তো ওনার সাথে কথা হইল, ওই রাত্রে যে অবস্থান বাবু সাহেব থেকে আমাদের খতিব সাহেব থেকে ওই অবস্থান, তবে জবাব কিন্তু আপনাদের দিতে হবে, জবাব আপনাদের দিতে হবে। 50 বছর না, 100 বছর পিছিয়ে ফেলা দিতে চান বাংলাদেশকে। একটা লামুজহাবি যদি ধর্ম প্রতিমন্ত্রী হয়,
তা আমাদের কিছু এর থাকবে, কথাবার্তা থাকবে যে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। আমি তাহলে হাদিস বলি আহলে হাদস, তাহলে কি হাদস? তাহলে কেন চুপচাপ ঢাকার মাদ্রাসাগুলো, কেন চুপচাপ হায়াতুল উলিয়া, ব্যাপারগুল মাদারিস, কেন চুপচাপ সেই তরবারের পিসা, ফুরফুরা পিসা, বাহাদুরের পিসা, কেন চুপচাপ? সরকারকে বুঝাইয়া, সরকার নতুন সরকার নির্যাতিত হয়েছে আমাদের লোকে, উনি এখন আল্লাহ তাআলা ওনাকে রাষ্ট্রের ক্ষমতা নিষিদ্ধ করছেন, ওনাকে একটু বুঝান তো, তারপর না হবে তো অবস্থা। কিন্তু কোনো বুঝানোর কোনো লোক কি এই ঢাকার শহরে নাই? কিসের মাদ্রাসায় দিলেন তো আমাদের ভেতর না আমরা নামে যাবো, হালামির দরকার নেই, ভেতর কাঁদা না। কিন্তু সিরতনবী করে যেতেছেন, ব্যক্তি স্লোগান দিতেছেন, কিন্তু নবীর ইজ্জতের হেফাজত। এক জায়গায় আমাকে মদিনা শরীফ দাওয়াত দিচ্ছে জোরের সবে 20 ভাই জন্য কেরাম আসার আগে মদিনা শরীফ থেকে ওনারা দলীয় কাজ করে মনে করছে আমাকে দিয়া ওনাদের দলের কিছু বলাবে। তা আমাকে ফুলের তোরতা নিচ্ছে মদিনা শরীফ জাহাজের থেকে। আমি কি লড়াই করে আইছি, কোথায় জিততে আইছি না হাইরে আইছি? এই তোরা মরা তো কিংবা কি আচ্ছা দিছে গেছে, আমরা দাওয়াত করে আসছি। ওনাদের ইচ্ছে ছিল দলীয় ভাবে কিছু কথা আমার থেকে শোনা। আমি বলছি বাংলাদেশে আলেমুলামার দেশ, হাতিগাদের দেশ, পীর দরবেশের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এটা এই দেশের মধ্যে আমাদের 2 ধারাতে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, লক্ষ লক্ষ এখন নুরাইন থেকে শুরু করলে আলিয়া মাদ্রাসা, দারসিয়া, দাওয়াত তাবলীগ, খানকা, এই শব্দে ওয়াইদের অগ্রসর করে সকলের সারমর্ম কথা হইল আমার নবীর ইজ্জতের হেফাজত করা, নবীর ইজ্জতের হেফাজত করা। তোরা নবীর পুরুষে যার নবী, তোমরা নবীর পাশে থাকো, তোমরা দল করো, অসুবিধা নাই, কিন্তু খতমে নবুয়ত সংরক্ষণ করবা কিনা আমার সাথে ওয়াদা করছে। এবং তারা একটা কবিতা করছে মদিনা শরীফে, আল্লাহ রসুলের ইজ্জতে হেফাজত করতে না পারি, কি এর মুক্তি সাহ আর কি এর পিসা, কি এর মহাদ্দেশ সাহ, নবীর ইজ্জতে হেফাজত করতে পারবো না, সাধারণ পিসাই নেই, বিক্রি হয়ে যাব। এইগুলো আল্লাহ আমাদের মাফ করে দেয়। সিরাতুল হাফিজ আজিবুস হাফিজ শেষ কথা ওইটাই নবীর পরে। সিরাতুল হাফিজের শেষ কথা কি? নবীর পরে সংসদে তারে দিয়ে সরকার আমার কোনো জবাব নাই, একটাই জবাব। তার সাথে দিন ব্যক্তির সাক্ষাৎ হবে, আমি তাকে দিয়ে বলবো নবীর পরে নবী নাই, আপনার সংসদে আইন পাস করতে আসেন, যারা দেয় নাই বিপদে আছে, মইরও বিপদে আছে, যা দেওয়া যায় না মইরও বিপদে আছে। আপনি চিন্তা থাকতে দিয়ে যান, আপনার সুনাম থাকবে পৃথিবীতে, দিয়ে যান। আমি এটা তাকে বলবো। আপনাদের কাছে বলে যেতেছি যে আমাদের ঢাকা শহরটা এই একটা ঢাকা কয়েকটা ভাগ হয়ে গেছে। আমরা মুন্সিগঞ্জের এক ভাগ, মানগঞ্জের এক ভাগ, নারায়ণগঞ্জের এক ভাগ, গাজীপুরের এক ভাগ, নরসিংদীর এক ভাগ, ঢাকা রাজধানী। সবই তো একসাথে ছিলাম, আমরা সবাই একসাথে ছিলাম না, এখন ভাগ ভাগ হয়ে গেছে। এই বৃহত্তর ঢাকা 5-6টা টুকরা যেগুলো হয়েছে জেলা হিসাবে, এই বৃহত্তর ঢাকায় যদি আমরা মেহনত করতে পারি, সারা দেশ আমাদের সাথে আসবে ইনশাআল্লাহ। এই মেহনতটা করবো ইনশাআল্লাহ। রবিবার আসতেছে, আমি গতকাল বাসায় বলছি, পুরা এই মাস ছোট হোক বড় হোক স্থায়ী প্রোগ্রাম সেট করা, কোথাও যাবো না। একই মাসালা নবীর পরে নবী নাই, সংশোধন করছে। বেদাতে হেদায়েত নেই, বেদাতে কি নেই? বেদাতে হেদায়েত নেই, হারবে আলাম নেই, কাদিয়ানি রে কাদিয়ানি রে কোন বাতিলের সাথে আপোষ নেই। আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেছে।
লম্বা কথা আছে, আপনার নাম থাকবে, আপনার জিকির থাকবে, আপনার নাম কেউ কাটতে পারবে না। বাতাস, আকাশের বাতাস কেউ কাটতে পারে? যত তুফান হয় বাতাস কেউ কাটতে পারে? আমার নবীর নাম বাতাস, আকাশের বাতাসের মতন। আমার নবীর নাম সাগরের সমুদ্রের পানির মতন। পানিতে যদি সকলে মিল্লা, ঢাকার সবাই মিল্লা খুব দেয়, পানি কাটবে? সে চিবে যাবে। আমার প্রিয় নবীর নাম ওই সাগর সমুদ্রের পানির মতন, কেউ কাটতে পারবে না। আকাশের বাতাসের মতন কেউ কাটতে পারবে না, পারেন নাই। বাংলাদেশ থেকে কাদিনা কাফের এই ঘোষণা দিতে সবাই রাজি আছেন? কারা রাজি আছে? সবাই রাজি আছে? সবাই মতো যখন ঢাকা আসবে সবাই থাকবেন তো? আমার একটা কথা আছে, জেহাদ 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 আসলে একটা কথা, ওই যে জেহাদ করে কি চাই? বাঁচতে চাই। কেউ জেহাদ করে করতে চাই, শহীদ হতে চাই, শহীদ হতে চাই। বাঁচতে চাইলেও একটা লেখা। এখন জেহাদ করে আপনি আসছেন, ফিরে আসছেন, বেঁচে আসছেন, আবার জেহাদে কখন করবে? লেখা। কিন্তু কিছু মুজাহিদ আছে, এখানে আছে কিনা আল্লাহ মাফ করে, এখানে তো নবীরা আসে গেলে আসছে। কিছু মুজাহিদ এরকম আছে, জেহাদ 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 চাই, জেহাদ আসলে আমি নেই। আছে না কিছু মুজাহিদ? সরকার যখন সরকার আসে তাদের মিল হয়ে যায়, তাদের কোটি কোটি টাকা পয়সা বিদা, তারা সেখানে বক্তৃতা দেয়, তারা সবকিছু করে। তারা আমরা তো এরকম না করি। সরকার আমাদের কথা শুনবে, মুসলমানের দেশ, আলিমুল দেশ, আমাদের সরকারের কথা মতো আমাদের চলতে হবে। এটা তাহলে কিসের বলবি, কিসের হাতে আমাদের আমরা করার তৌফিক দান করি। আমি আপনার যেহেতু আমার প্রোগ্রাম আছে, আরো 2 জায়গায় আছে, তা আমি আপনাদের দিতেছি আজিমুল শান রাজধানীর বুকে। আল্লাহ আপনারই যদি ডাক দিলে একসাথে পাওয়া যায় ইনশাআল্লাহ, এই ফরিদবাগ থেকে, এই দোলাইবাগ থেকে, এই মেরাদল থেকে, এই ঢাকা শহর থেকে আমরা আমাদের দাবিকে আশা করি আদায় করে নিতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর পরে সংসদে, নবীর পরে সংসদে, নবীর পরে সংসদে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মজলুম আলেম দ্বীন হযরতুল আল্লামা মামুনুল হক। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আজহারী। বক্তব্য রাখবেন মুফতি কিফায়াতুল্লাহ আজহারী। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله العلي العظيم ونصلي ونسلم على رسوله الكريم محمد بن عبد الله ورسوله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين.
إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون وما كان لنبي أن يغل ومن يغلل يأت بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون أفمن اتبع رضوان الله كمن باء بسخط من الله ومأواه جهنم وبئس المصير هم درجات عند الله والله بصير بما يعملون لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أن هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه জাতীয় সিরাত কমিটি বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত আজকের এই আন্তর্জাতিক সিরাতুন নবী মহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সম্মেলনে উপস্থিত আছেন মুহতারাম সদরি ইজলাস আমাদের মুহতারাম মান্যবর আলিমে দ্বীন উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লামা মুফতি ইমাদউদ্দিন দামাত বারাকাতুহুম উপস্থিত আছেন দিগার মুরব্বি উলামায়ে কেরাম নবী প্রেমিক আশিকান রাসূল বেরাদারান ইসলাম আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ ইজলাসে হাবিবে পাকের ইশকের সাথে জিন্দেগিকে সম্পৃক্ত করবার জন্য হাবিবে পাকের ইশকের রঙে জীবনকে সাজাবার জন্য আজকের এই মুবারক মজলিসে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন
খুশির সাথে সকলেই শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার একটা উদ্বেগ, দেশে অনেকের উদ্বেগের অনেক বিষয় থাকে। কারো উদ্বেগ দেশে গ্যাস নিয়ে সংকট, কারো উদ্বেগ দেশে বিদ্যুৎ নিয়ে সংকট, কারো উদ্বেগ হতে পারে দেশে তেল নিয়ে সংকট, কারো উদ্বেগ হতে পারে রাস্তাঘাটের অবস্থা নিয়ে সংকট। জাতীয় পর্যায়ের বিভিন্ন বিষয়ে যে যে দায়িত্বে থাকে তার সেই বিষয়ে উদ্বেগের বিষয় হয়। আমার উদ্বেগের বিষয় হইল বাংলাদেশে জাতীয় শিক্ষার সিলেবাসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা না থাকার কারণে, বাংলাদেশের জাতীয় শিক্ষার সিলেবাসে কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ মৌলিক শিক্ষা অন্তর্ভুক্ত না থাকার কারণে বাংলাদেশের মুসলিম ছেলেমেয়েরা শিখবার জন্যে জানবার জন্যে জাতীয় শিক্ষার সিলেবাসে সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম সম্পর্কে জানবার কোনো ব্যবস্থা না থাকবার কারণে আমাদের এই বাংলাদেশে মুসলমানদের ঘরে ঘরে জেনারেল শিক্ষিত আমাদের অনেক সরল মনা ভাই বোনরা কাফেরদের মিছিলে নাম লেখাচ্ছে। দ্বীনের মৌলিক শিক্ষার মূল চিত্র তাদের সামনে না থাকার কারণে ইসলাম এবং ঈমান, কোরআন, হাদিস, সুন্নাহ, সিরাতে নববী, সাহাবা এই সকল মৌলিক বিষয়ের মৌলিক শিক্ষা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার ব্যবস্থা না থাকার কারণে বাংলাদেশে কাদিয়ানীদের সংখ্যা দিন দিন পরিমাণে বাড়তেছে। বাংলাদেশে আল্লাহর নবীকে উপেক্ষা করবার জন্যে কৌশলে আহলে কোরআন নাম দিয়ে হাদিসকে অস্বীকারকারীর বিষ বাষ্প ছড়িয়ে দেওয়া হচ্ছে এদেশের শিক্ষিত সমাজ এবং ছেলে মেয়েদের মধ্যে। সঠিক ধ্যান ধারণা, মৌলিক শিক্ষা না থাকার কারণে বর্তমান মুসলিম সমাজকে সাহাবাদের থেকে বিচ্ছিন্ন করার রাস্তা কৌশলে উন্মুক্ত করা হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীর বিরুদ্ধে তখনকার জামানার কাফেররা যা বলার সাহস করতে পারে নাই, সাহাবা আজমাইন থেকে নিয়ে আজ পর্যন্ত অন্যান্য কাফের সংগঠনগুলো যা বলার সাহস করতে পারে নাই, হিজবুত তাওহীদের কুলাঙ্গার সেলিম তার চেয়ে বিষাক্ত কথা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম সমাজের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে অবলীলায় কথা বলে যাচ্ছে। কি বলেন? এটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের মুসলমানদের এটা কি সহনীয় বিষয় না মাথা ব্যথার কারণ? কথা বলেন না। এটা কি মেনে নেওয়ার মতো বিষয় না মাথা ব্যথার কারণ? আরে কথা বলেন না। আজকে আমি আপনাদের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আপনাদেরকে শোনাতে চাই। হাদিস আবু দাউদ শরীফে আছে, হাদিস তিরমিজি শরীফেও আছে। আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم أقبل علينا فوعظنا موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقال قائل يا رسول الله كأنها موعظة مودع فماذا تعهد إلينا؟ فقال النبي صلى الله عليه وسلم عليكم بتقوى الله والسمع والطاعة وإن تأمر عليكم عبد حبشي فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور
فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية للنسائي وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام حضرت ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদেরকে নিয়ে নামাজ পড়ালেন। একদিন নামাজের শেষে তিনি আমাদের দিকে মোতাওয়াজ্জো হয়ে বয়ান শুরু করে দিলেন। এমন আবেগ এবং হৃদয়গ্রাহী বয়ান ছিল, আমাদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে, আমাদের দিলে কাঁপতে কাঁপতে কম্পন তৈরি হয়ে গিয়েছে ভয়ে। আমাদের একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নসিহত তো মনে হচ্ছে জীবনের শেষ বেলায় মানুষ তার সন্তানদেরকে যে ওসিয়ত করে যায়, এই রকম গুরুত্বপূর্ণ দামি নসিহত আর ওসিয়ত আপনার কাছ থেকে শুনলাম। ফামাদা তাহাদু ইলাইনা ইয়া রাসূলুল্লাহ, আজকের এই মুহূর্তে আপনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আদর্শিক বক্তব্য শুনতে চাই। নবীজি বললেন, শোনো, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমি নবী যখন থাকবো না, আমার ইন্তেকালের পরে পরিস্থিতি এমন হবে, দুনিয়ার মধ্যে, মানুষের মধ্যে, মুসলমানের মধ্যে, হাবিবে পাক বলেন, আমার ইন্তেকালের পরে ইসলাম নিয়ে, ঈমান নিয়ে, ধর্ম নিয়ে, শরীয়ত নিয়ে আমার উম্মতের মধ্যে বিভেদ তৈরি হবে প্রচুর পরিমাণে। কেউ বলবে আমার নবীর পরে, কেউ বলবে আল্লাহকে যদি পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও, আল্লাহকে মানতে হবে।